ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 55। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 56। তো এর আগে আরও ছাপ্পান্নটি প্র্যাকটিস সেট করানো হয়েছে। তো তোমরা যদি এখনও সেগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন 1, সামাজিক ন্যায়ের ধারণার একটি অভিন্ন অংশ নিম্নলিখিত কোনটির মধ্যে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এতে আছে সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে একটি অভিন্ন অংশ সামাজিক ন্যায়ের ধারণা। তাহলে অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, নিচের কোনটি মৌলিক অধিকার? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, শোষণের বিরুদ্ধে অধিকার, এটি একটি মৌলিক অধিকার। কোশ্চেন 3, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে হচ্ছে আমির খুসরো। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে? বলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বটা কার উপর অর্পণ করেছিল? সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদিন বোস। তিনি কে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে রাসবিহারী বোস। কোশ্চেন 5, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? বলছে ভারতবর্ষে যে ইংরেজদের আধিপত্য শুরু হয়েছিল, তো এখানে 4টি যুদ্ধের নাম দিয়েছে, কোন যুদ্ধের গুরুত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ? তো এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বক্সার। হয়তো বেশিরভাগ স্টুডেন্টও কনফিউশন হবে পলাশি না বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বক্সারের যুদ্ধটা গুরুত্বপূর্ণ, যেটি 1764 সালে হয়েছিল। তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি কী কী? তো এখানে 4টি অপশন দিয়েছে, আমরা সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বিতে আছে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। তো প্রত্যেকটা সংকেতের পাশে কিন্তু কেমিক্যাল নেমটি দেওয়া আছে, তো তোমরা এগুলি অবশ্যই এখান থেকে দেখে নিও। যেমন NH4, এটা কমা হবে না, এটা Cl, NH4Cl একই সংখ্যা হবে। কোশ্চেন 7, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে আছে নর্মদা। তাহলে ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর অবস্থিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8 বলছে নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয়? তো এখানে সঠিক উত্তর হবো অপশন এ। অপশন এতে আছে সম্পত্তির অধিকারটা কিন্তু মৌলিক অধিকার নয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কতদিন গ্যাপ দেওয়া হয় বা অবকাশ? গ্যাপ মানে অবকাশ, কতদিনের ছুটি থাকে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, 6 মাস। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, তানসেনের আদি নাম কী ছিল? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বিতে আছে রামতনু পাণ্ডে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? তো এখানে আমরা এটা হয়তো সকলেরই হয়তো জানা। তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, মৌসিন রামে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়। কোশ্চেন 12, নিস্তড়িত পরমাণুসমূহ থেকে আয়ন গঠিত হয় কিসের মাধ্যমে? বলছে নিস্তড়িত পরমাণু থেকে আয়ন গঠিত হয় কিসের মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে জ্ঞানপীঠ পুরস্কার। সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। কোশ্চেন 14, নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে আছে কিউলেক্স মশা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে ভার্গিস কুরিয়ান। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, কাবেরী জলবিতর্ক রয়েছে কোন রাজ্যের মধ্যে? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে তামিলনাড়ু এবং কর্ণাটক। তাহলে কাবেরী জলবিতর্ক রয়েছে কোন রাজ্যের মধ্যে? তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। কোশ্চেন 17, ইন্ডিকা কে রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে মেগাস্তেনিস। কোশ্চেন 18, বলছে শহীদ দিবস কবে পালন করা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে? তো এখানে আমার সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে KCN সংকেত, এর কেমিক্যাল নেম কি? পটাশিয়াম সায়ানাইড। তো প্রত্যেকটা সংকেতের পাশে কিন্তু এর কেমিক্যাল নামটা দেওয়া আছে, তো তোমরা এখান থেকে দেখে নিও ভালো করে। কোশ্চেন 20, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একক নৃত্য?
বলছে নিচে চারটি অপশন দেওয়া আছে, বলছে কোনটি একক নৃত্য। তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে অট্টান খুল্লাল। অপশন সি কারেক্ট অ্যান্সার। অট্টান খুল্লালটা একটি একক নৃত্য। কোশ্চেন 21। কোশ্চেন 21 আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত। তো এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব। তো কোশ্চেন 21-এর কোশ্চেনটা আমি আবারও বলছি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে দেরাদুন। দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। কোশ্চেন 22। মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীর ছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ঔরঙ্গজেব। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23 বলছে স্বর্ণ শহর বলতে কী বোঝায়, স্বর্ণ শহর বলতে বোঝায় নিম্নোক্ত কোন শহরটিকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে জোহানেসবার্গ। জোহানেসবার্গকে বলা হয় স্বর্ণ শহর, যেটি কোথায় এই শহরটি অবস্থিত, দক্ষিণ আফ্রিকায়, সাউথ আফ্রিকায়। কোশ্চেন 24 বলছে মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি মরুস্থলী রাজস্থানে অবস্থিত। কোশ্চেন 25 ব্রিটেনের আইনসভা কী বা ব্রিটেনের আইনসভার নাম কী। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে হাউস অফ কমন্স। তো বন্ধুরা 24-এর যে কোশ্চেনটি ছিল, যে আমি কোশ্চেনটা হয়তো আমার একটু বলতে ভুলেছি, মরুস্থলী কোন রাজ্যে অবস্থিত, এটা অবস্থিত না হয় বলে মরুস্থলী কোন রাজ্যে দেখা যায়, তো এটা কিন্তু রাজস্থানে। তো বিগত যে 24-এর কোশ্চেনটি আসে, তো আমার একটু বলতে ভুল ছিল। তো যাই হোক, কোশ্চেন 26 বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে নিম্নলিখিত কোনটি বা কোন অপশনটি সঠিক হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কী কী রয়েছে। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এখান থেকে সঠিক উত্তর করব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। অপশনটি কারেক্ট অ্যান্সার। হচ্ছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি সব বিন্দুতে সমান। মানে ঊর্ধ্বে নিক্ষিপ্ত কোনো বস্তুর শক্তি কি সব বিন্দুতে সমান হবে। কোশ্চেন 28 হচ্ছে কে গুরুদেব নামে সুবিখ্যাত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরকে কী বলা হয়, গুরুদেব বলা হয়। কোশ্চেন 29 বলছে কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে 1931 সালে গান্ধী ও আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। কোশ্চেন 30 একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো এবং ও পৃথিবীতে ফিরে এলো, বলছে এতে সবচেয়ে বেশি শক্তি কখন লাগে। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে যে পৃথিবী থেকে উঠতে সব থেকে বেশি শক্তি লাগে। কোশ্চেন 31 তিমি মাছের শ্বাসযন্ত্র নিম্নোক্ত কোনটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে ফুসফুস। তাহলে তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম শ্বাসযন্ত্রের নাম কি বা শ্বাসযন্ত্র কোনটি, ফুসফুস। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32 বলছে কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে 1959 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33 বলছে এখানে রেপকার হবে না, বলছে কত সাল থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে 1969 সাল থেকে প্রথম অর্থনীতিতে কী করে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোশ্চেন 34 দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি আছে ওয়ারেন হেস্টিংস। তাই দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেয়, ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন 35 2011 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর কোনটি ছিল। তো এখান থেকে আমরা সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে মুম্বাই। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য বা কী কারণে সাইমন কমিশন গঠন করা হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে ভারতীয় সংবিধান সংস্কার করার জন্য কিন্তু সাইমন কমিশনটি গঠন করা হয়। কোশ্চেন 37 হচ্ছে আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে কেরালা। তো আন্নামালাই পর্বতটি কোথায় অবস্থিত, কেরালায় অবস্থিত। কোশ্চেন 38 সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কে। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি কেশবানন্দ ভারতী কেশে। বা কোশ্চেনটি এভাবে আসবে, বলা উচিত ছিল সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি কেশবানন্দ ভারতীয় কেশে। কোশ্চেন 39 বলছে কোন যৌগটি তড়িৎযোজী। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে সোডিয়াম ক্লোরাইড। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40 বলছে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণ বাতিল করা হয়েছে কোন সংশোধনীতে। তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি। অপশন বিতে আছে 104তম সংশোধনীতে কী করা হয়, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে আসন সংরক্ষণ ছিল এটা কিন্তু বাতিল করা হয়। তো
বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 56। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।